হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন গাইস? অনেকদিন পর আমরা ব্লগে আসলাম গাইস। কেমন আছেন আপনারা? সো গাইস, আজকে আমরা যাচ্ছি আমাদের স্কুলে গাইস। পুরো একটি ব্লগ করবো গাইস, আমাদের সাথে সঙ্গে থাকুন। সো গাইস, স্কুলে আমাদের অনেক মেম্বার আছে গাইস, সবার সাথে পরিচয় করাবো। সো গাইস, লেটস গো। সো গাইজ, স্কুল আসার পরে দেখি আমাদের বিজ্ঞান মেলা প্রদর্শনী স্টার্ট হয়ে গিয়েছে। সেই জন্য গাইজ আর কারোর সাথে পরিচয় করাতে পারলাম না। আমরা অলরেডি কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের কাজে গাইস বলে রাখা ভালো যে আমাদের এই প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট করতে গাইস আমাদের অনেক দখল গিয়েছে গাইস। আমাদের প্রজেক্টের মূল যেটা থিম ছিল, আমরা একটা পুরো একটি প্রজেক্ট বানাবো, কিন্তু আমরা সেটা পারিনি। আমরা প্রথমে একটা প্রজেক্ট সিলেক্ট করেছিলাম, তবে এটা আমরা ছোট ছোট যে ডিভাইস করে এগুলো আমরা মিলাতে পারি নাই। ফলে আমাদের আর আমরা যেটা বানাইতে চেয়েছিলাম মূল যেটা, সেটা বানানো হয়ে ওঠেনি। প্লাস আমরা সবাই মিলে একটা মিটিংয়ে বসলাম, একটা ধারণা নিলাম, সেই যেটা আমরা বানাতে চেয়েছিলাম সেটা আলোকে একটা প্রজেক্ট আমরা উপস্থাপন করেছি। এবং আমাদের পুরো 5 দিন লাগেছে, কারণ আমাদের ছোটো যে লেজারগুলো এগুলো একটা পুরোপুরি ফিট করলে পরেরটা দেখা যায় কোনো একটা তারের সমস্যা, কোনো একটা লেজারে হালকা একটা সমস্যা লেড়ে যায়, বাজে না, বিভিন্ন ধরনের প্রবলেম। ছোটো ছোটো অনেক জিনিস গাইজ, আমাদের প্রচুর পরিশ্রম, আমাদের প্রচুর দখল গিয়েছে 3-4 দিনে। অবশেষে গাইজ ফাইনালি সো গাইজ, আমরা এখন অন্যান্য প্রজেক্টগুলো দেখতে যাব। সো দেখা যাক গাইজ, লেটস গো। সো গাইজ, কোন প্রজেক্টটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন গাইজ। মুক্তাদির গাইছেন বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার, তার নাম সালমান। আমি মায়া করে ডাকি সালমান মুক্তাদির। ইয়েস ব্রো, থ্যাংক ইউ। সো গাইজ, আমাদের স্কুলের স্যার আসছেন আমাদের প্রজেক্টটি দেখতে। আমি স্যারকে বুঝিয়ে দিচ্ছিলাম আসলে প্রজেক্টটা কেমনি কী বা প্রজেক্টের নাম কি, এটা কীভাবে কাজ করে। স্যারও দেখলেন, স্যার খুবই ভালো একটা মন্তব্য করলেন, বললেন যে এগিয়ে যাও। তো আমরা একটু স্যারের ইন্টারভিউ নিলাম যে স্যারের প্রজেক্টটা কেমন লেগেছে, বা শুধু আমাদের না অনেকগুলো প্রজেক্ট দেখছেন, এখানে যতটি প্রজেক্ট আছে আরো ভালো হবে। এরপরে স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। আমার একটা প্রশ্ন ছিল, আপনি যেগুলা দেখলা স্যার, তারা কি তা ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার সম্ভাবনা আছে? তারা যেটা দেখলো ইনশাল্লাহ। তো ধন্যবাদ স্যার, আমরা এই নয় ধন্যবাদ। সো গাইস, বিচারক আসতে আসতে লেট হচ্ছিল, আর আমিও সেখানে বসতে বসতে বোর হচ্ছিলাম। তাই ভাবলাম আপনাদেরকে স্কুল ঘুরে দেখালে কেমন হয়। খুঁজে দেখ এ বুকে কি গভীর ক্ষত নিয়ে তোর কাছে ফিরতে চাই। রাতে জাগা চিবুকে গতিহীন আদরে অন্তহীন তোকে ছুঁতে চাই। তবু অবকাশে আবার ইচ্ছেরই খামে যদি পড়তে রাজি হোস পুরনো দামে, দেখ চলতে যদি হয় আমি। সো গাইস, ভিজিটর এসে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো তারা পুরো প্রজেক্টগুলো ঘিরে আমাদের প্রজেক্ট দেখতে এসেছে এবং আমি তাদের বুঝিয়ে দিয়েছিলাম। সো তারা খুব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছিল গাইস। অবশ্য আমাদের খুবই প্রিপারেশন ভালো ছিল, কিন্তু তাদের এমন হঠাৎ একটা প্রশ্ন করে আমরা তো হয়ে গিয়েছিলাম গাইস। তারপরও আমরা খুব সুন্দরভাবে তাদেরকে উত্তর দিয়েছি। তো তাদের প্রশ্নের ধরন এমন ছিল যে, তোমরা তো চাইলে, আমাদের তো দুইটি দেশের বর্ডার, তো আমাদের বলছিল যে তোমরা তো চাইলে বর্ডারে বিদ্যুতের সংযোগ করতে পারতো। তো আমি তাদের বললাম যে দেখুন স্যার, এটা আইনত দণ্ডনীয় অপরাধ, সেই জন্য আমরা এটা করিনি স্যার। এরকম আমি অদ্ভুত একটা প্রশ্ন করছিল, যেহেতু আমরা পারবো না এরকম।
গাইস আমরা এখন বাসায় চলে এসেছি গাইস, কারণ সে সময় ভিজিটর আসছিল, সে সময় আমরা ভিডিও করতে পারিনি গাইস সিরিয়াসলি। তো এটা একটা বিজ্ঞান মেলা ছিল, প্রত্যেক ক্লাস থেকে আমরা একটা প্রজেক্ট উপস্থাপন করেছি এবং আমাদের ক্লাস থেকেও আমি আমার 2-1 আরও সম্পর্কে সবাই মিলে একটা প্রজেক্ট উপস্থাপন করেছি যে আকাশপথের সুরক্ষা ব্যবস্থা, এবং আমরা 3 নাম্বার হয়েছি। তো সেখানে আমি ভিজিটরের সাথে কথা বলতে বলতে অনেকেই আসছিল প্রজেক্ট সম্পর্কে জানতে, ভিজিটর্স বা যারা মার্কিং করে তারা, আরও আমাদের স্কুলের স্যাররা, তারা বিভিন্নভাবে প্রজেক্ট সম্পর্কে প্রশ্ন করছিল। তো প্রশ্ন উত্তরে আমি হাঁপিয়ে গিয়েছিলাম, ফলে আর ভিডিও করে উঠতে হয়নি, কথা বলতে পারছিলাম না, ওরা অবশ্যই দেখেছেন গাইজ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল গাইজ, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ আরও হয়ে গাইজ। আমার দেখতে দেখতে গাইজ 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে 2K এর কাছাকাছি চলে গিয়েছে। আমি কিছু সমস্যা দিয়ে আমি আর ব্লগ আপলোড করতে পারিনি মাঝামাঝি সময়। সো গাইজ আপনারা যে এভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আমি কখনো কল্পনা করতে পারিনি সিরিয়াসলি গাইজ, বিলিভ মি, আমি কখনো কল্পনা করতে পারিনি গাইজ আমার যে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে 2K এর কাছাকাছি চলে যাবে গাইজ। আলহামদুলিল্লাহ গাইজ, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন গাইজ, ইনশাআল্লাহ নেক্সট ডে আমিও আরও অন্য ভালো কিছু করতে পারবো সে আশা ব্যক্ত করছি গাইজ। তো আজকের জন্য বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।